আসসালামু আলাইকুম। ৩৫ প্রত্যাশীদের ভাগ্য এখন পর্যালোচনা কমিটির হাতে। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণে গঠিত কমিটির প্রধান আব্দুল মুইত চৌধুরী বলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এর দাবি যৌক্তিক। বয়সসীমা বাড়ানো উচিত। তবে পর্যালোচনা কমিটি সার্বিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বয়সসীমা কতটা বাড়ানো যায়। সচিবালয়ে ৩৫ প্রত্যাশীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি আরও বলেন, বয়স বৃদ্ধির দাবিতে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা বসেছিলাম। সরকারের বর্তমান নীতিমালা এবং ভবিষ্যৎ কর্মপন্থা ও সার্বিক পরিস্থিতির আলোকে সবকিছু চিন্তা করে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে। চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির কী যৌক্তিকতা আছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোভিড এবং সেশন জটের কারণে অনেকের সমস্যা হয়েছে, তাই এখন চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো উচিত। এদিকে ৩৫ প্রত্যাশী আন্দোলনের সমন্বয়কারী রাসেল আল মাহমুদ বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এর দাবিতে বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দিয়েছে কমিটির আহ্বায়ক। তিনি বলেন, আমরা আশাবাদী একটা যৌক্তিক সমাধান হবে। শর্ত সাপেক্ষে বিভিন্ন ক্ষেত্রে উন্মুক্ত থাকবে চাকরিতে প্রবেশের বয়সসীমা। এর আগে গত ৩০ সেপ্টেম্বর সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণে কমিটি করার কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান। কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জনপ্রশাসন সচিব জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে পর্যালোচনা ও সুপারিশ প্রদানের লক্ষ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুইত চৌধুরীকে প্রদান করে একটি কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র সচিব বলেন, এই কমিটি সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সকলের দাবি এবং চলমান আন্দোলনের প্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের বিষয়ে সার্বিক বিষয় পর্যালোচনা করে সুপারিশ সহ প্রতিবেদন দেবে। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। কমিটির আহ্বায়ককে ক্ষমতা ও এখতিয়ার দেওয়া হয়েছে, যে কয়জন সদস্য প্রয়োজন উনি কমিটিতে নিতে পারবেন। এখানে প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন হচ্ছে। গত ৩০ সেপ্টেম্বর এই দাবিতে বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিলে তাদের উপর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। তবে ওই দিনই কমিটি গঠন করা হয়। ৩৫ প্রত্যাশীদের ভাগ্য এখন পর্যালোচনা কমিটির হাতে। পর্যালোচনা কমিটি এই বিষয়টি বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেবে বয়সসীমা আসলে কতটা বাড়ানো যায়। এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অথবা কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সহ অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।